Welcome to TB Plus classes. Today we are going to learn new facts about hydrogen chloride. আজকে আমরা হাইড্রোজেন ক্লোরাইড চ্যাপ্টারটাকেই শিখবো ভালো করে, আর শেখার মধ্যে আমরা সেইটুকুই শিখবো যেটুকু আমাদের আইসিএসসি সিলেবাসে আছে। এই আইসিএসসি সিলেবাসে যেটুকুনি আছে তার থেকেও বড় কথা, আমরা শুধুমাত্র পড়বো কনসাইজ বইতে যা লেখা আছে। নর্মাল ক্লাসে আমরা এইচসিএলটাকে আমাদের ই মডিউল এবং মডিউলস থেকেও বোঝানো হয়েছে। আজকে জাস্ট আমরা কনসেন্ট্রেট করব, যদি আমরা বইটা পড়ি বইয়ের কোন কোন জায়গাগুলো পড়তে হবে, কোন কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট, কিভাবে বইটা পড়তে হয়, আর কোন কোন জায়গা থেকে কোয়েশ্চেন্স আসে, আমরা এটার সাথে লাস্টে কোয়েশ্চেন আনসার সলভিং গুলো করে নেব, যাতে ইজিলি হাইড্রোজেন ক্লোরাইড চ্যাপ্টারটাকে আমরা বুঝতে পারি। ফার্স্টেই আমাদেরকে দেখতে হবে যে এইচসিএল থেকে আমরা কি কি পড়ব। আমাদেরকে দু তিনটে বিষয় এইচসিএল থেকে পড়তে হবে। নাম্বার ওয়ান, preparation of hydrogen chloride. Number two, properties of HCl. প্রপার্টিজ এর মধ্যে দুটো ভাগ যায়, একটা হচ্ছে ফিজিক্যাল প্রপার্টি, একটা হচ্ছে কেমিক্যাল প্রপার্টি। তাহলে আমাদেরকে মেন কনসেন্ট্রেট করতে হবে দুটো জিনিসের উপরে, এক প্রিপারেশন, দুই কেমিক্যাল প্রপার্টিজ। ফিজিক্যাল প্রপার্টিজ একটু লেস আনইম্পর্টেন্ট, মানে ইম্পর্টেন্ট কম ওটা। তার কারণটা হচ্ছে ওখান থেকে কোয়েশ্চেন্স যেগুলো আসে সেগুলো ইদার খুব ইজি হয়, যে এমনি আমরা পেরে যাবো কারণ অন্যান্য চ্যাপ্টারেও আমরা ওগুলো পড়ে এসেছি, বা ওখান থেকে কোয়েশ্চেন খুব একটা আসে না। তাহলে আমাদেরকে মেইনলি কনসেন্ট্রেট করতে হবে হাইড্রোজেন ক্লোরাইডের প্রিপারেশন আর হাইড্রোজেন ক্লোরাইডের যে কমন রিয়াকশনস গুলো হয় সেগুলোর উপর আমরা কনসেন্ট্রেট করব। ফার্স্টের আমাদের এই ভিডিওটা যাবে শুধুমাত্র প্রিপারেশন এবং ফিজিক্যাল প্রপার্টিজ। নেক্সট ভিডিওতে আমরা কেমিক্যাল প্রপার্টিজ অফ হাইড্রোজেন ক্লোরাইডটাকে দেখব। তাহলে একদম প্রথমে হাইড্রোজেন ক্লোরাইডটাকে শুরু করতে গেলে আমাদেরকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে HCl গ্যাস, তার স্ট্রাকচার কিরকম, তাকে দেখতে কিরকম হয়, এগুলো আগে আমরা পড়তে যাব। নাম্বার ওয়ান, অবভিয়াসলি আমরা জানি যে যখন হাইড্রোজেনের সাথে ক্লোরিনের বন্ডিংটা হচ্ছে, অবভিয়াসলি বন্ডিংটা হচ্ছে কোভ্যালেন্ট বন্ডিং। তার কারণ হচ্ছে হাইড্রোজেন একখানা ইলেকট্রন শেয়ার করছে ক্লোরিনের একখানা ইলেকট্রনের সাথে। This is both stabilizing hydrogen as well as chlorine. Hydrogen is getting fulfilled its duplet, whereas chlorine is getting fulfilled its octet configuration. এখানে ক্লোরিনের আগে থেকে আউটার মোস্ট শেলে 7টা ইলেকট্রন ছিল, একটা ইলেকট্রন হাইড্রোজেন এসে শেয়ার করলো, তো আমাদের টোটাল 8 ইলেকট্রনস উই আর গেটিং ফর ক্লোরিন এন্ড 1 ইলেকট্রন ফর হাইড্রোজেন। এই জিনিসগুলোকে আমরা খুব বেশি ডিটেলসে যাচ্ছি না, তার কারণ এগুলো অলরেডি আমরা ক্লাস 9-এ এবং আগের চ্যাপ্টার যেগুলো আছে কেমিক্যাল বন্ডিং ওগুলোতে শিখে এসেছি। So we are moving directly to the main part and the main topic, which really deals with the preparation of HCl. Now, the first thing we need to learn, or first thing we need to memorize about hydrogen or HCl is Glober prepared the acid in 1648 by heating common salt. So HCl was prepared first by Glober, and then few other scientists came in. Lavoisier named it as muriatic acid. Now we are going to learn about preparations, how HCl is prepared. HCl এর প্রিপারেশনটা খুব একটা শক্ত না, ইজি প্রিপারেশন আছে। জাস্ট we are going to check this, that how HCl is prepared. Number one, হাইড্রোজেন আর ক্লোরিনকে একসাথে রাখতে হয়, আর ডিফিউজড সানলাইট তার উপরে পাস করাতে হয়। ডিফিউজ সানলাইট মানে, ডিফারেন্স বিটুইন ডিফিউজ সানলাইট এন্ড ডিরেক্ট সানলাইট ইজ দিস: ডিফিউজড মানে সূর্যের আলোটাই আসছে, কিন্তু কোনো একটা পর্দার মধ্যে দিয়ে হালকা হয়ে গিয়ে আলোর ওই তীব্রতাটা থাকবে না।
ওই ইন্টেন্সিটি অফ লাইটটা থাকবে না, কম ইন্টেন্সিটি অফ HClটা ওই সানলাইটটা এসে পৌঁছচ্ছে। তাহলে the first thing is very easy, that H2 reacting with Cl2 in diffused sunlight we are getting 2HCl. Hydrogen and chlorine both are gases, and when HCl is formed it is also a gas. Now the reaction is explosive in direct sunlight. এটা মাথায় প্রশ্ন আসতেই পারত যে if we take direct sunlight in case of diffuse sunlight, what would be the difference? The difference would have been that the reaction would have been very explosive in nature. Next, এটা ছাড়াও কি অন্য কোনো ভাবে HCl তৈরি করা যেতে পারে? হ্যাঁ, তৈরি করা যেতে পারে। এই সানলাইটের জায়গায় আমরা ক্যাটালিস্ট হিসেবে অ্যাক্টিভেটেড কার্বনকেও ইউজ করতে পারি অ্যাজ ক্যাটালিস্ট। এটা ছাড়া আরো অনেকগুলো মেথডস আছে, এগুলো তো হচ্ছে ডিরেক্ট কম্বিনেশন। ডিরেক্ট কম্বিনেশন মানে দুটো গ্যাসকে নিয়ে আসছি, একটা ক্যাটালিস্টকে নিয়ে আসছি, নিয়ে এসে তাদেরকে জোরজাবস্তি রিঅ্যাকশন করিয়ে দিচ্ছি, দিয়ে আমরা HCl তৈরি করছি। প্রথমেরটা খুব ইজি, HCl কে ভাঙলে H আর Cl থাকে, Hটাকে Cl এর সাথে কম্বাইন করিয়ে দিলাম। তিনটে উপায় হয়। উপায় নাম্বার 1 ডিফিউজ সানলাইট, 2টাকে অ্যাভয়েড করবো ডিরেক্ট সানলাইট কারণ এক্সপ্লোজিভ, 3 নম্বর হচ্ছে অ্যাক্টিভেটেড কার্বন। এবার পরের যে পার্টটায় যাচ্ছি সেটা হচ্ছে আমরা এছাড়া ডিরেক্ট কম্বিনেশন মেথড ছাড়া অন্য কোন মেথড দিয়ে হাইড্রোজেন ক্লোরাইড তৈরি করা যেতে পারে। এটা ছাড়া আমাদের যে কাজটা করা যেতে পারে, এখানে আমরা দেখতে যাচ্ছি যে কোনো একটা সল্ট নেব। HCl তৈরি করতে গেলে হাইড্রোজেন দরকার, দুটো জিনিস দরকার আমাদের, একটা হচ্ছে হাইড্রোজেন দরকার আর একটা হচ্ছে ক্লোরিন দরকার। হাইড্রোজেনটাকে আমরা পাবো হচ্ছে যে কোনো একটা অ্যাসিড থেকে, ক্লোরিনটাকে পাবো যে কোনো একটা সল্ট থেকে। তাহলে ক্লোরিন এমন কোন সল্ট যেটার মধ্যে ক্লোরিন আছে, সেই সল্টগুলো হচ্ছে কমন সল্ট NaCl, CuCl2, এই ধরনের যে কোনো একটা সল্ট আমি নিচ্ছি, তার সাথে রিয়াকশন করাচ্ছি অ্যাসিডের। কোন অ্যাসিড? H2SO4। H2SO4 ছাড়া অন্য কোন অ্যাসিড কি নেওয়া যেত? এটার বিষয়ে আমরা একটু বাদেই আসছি। তার আগে NaCl plus H2SO4 রিয়াকশন দু রকমের যায়। If the temperature is below 200 degrees centigrade, then NaHSO4 will be formed, and with that HCl will be formed. Now if the temperature goes above 200 degrees centigrade, Na2SO4 is formed and HCl is formed. So in both the cases NaCl এর সাথে যখন আমরা H2SO4 রিঅ্যাক্ট করাচ্ছি, NaHSO4 আর Na2SO4 তৈরি হয় ডিপেন্ডিং আপন দ্য টেম্পারেচার। টেম্পারেচার 200 বেশি হয়ে গেলে Na2SO4, টেম্পারেচার 200 কম থাকলে NaHSO4। আর CuCl2 তে অ্যাজ সাচ ওরকম কোনো ব্যাপার থাকে না, হিট দিলেই তৈরি হয় হচ্ছে CuSO4 and HCl। নাও এখন যেটা আমরা শিখলাম সেটা খুব ইম্পর্টেন্ট দুটো জিনিস। এক, টেম্পারেচার যদি বেড়ে যায় বা যদি কমে যায় অসুবিধা কোথায়? H2SO4 না নিয়ে যদি অন্য কোনো গ্যাস আমরা নিই, অন্য কোনো অ্যাসিডস আমরা নিই, তাহলে অসুবিধা কোথায়? এটার বিষয়ে আমরা পড়তে পড়তে যাব, একটু বাদেই নেক্সট পেজগুলোতে এই সম্পর্কে লেখা আছে। তার আগে ল্যাবরেটরি প্রিপারেশন অফ HClটাকে একবার দেখব, দেখে আমরা ওটাতে কন্টিনিউ করতে করতে যাব। লেটস গো টু দ্য নেক্সট পেজ and let's see what we need to learn there. এখানে আমরা আগে ল্যাবরেটরিতে কিভাবে HCl তৈরি করে সেটা আগে দেখে নিই, কিন্তু আমাদের ওই আগের দুটো কোয়েশ্চেন মাথায় রাখতে হবে যে H2SO4 ছাড়া অন্য গ্যাস নিলে কি হতো, আর ওয়াই NaClটাই কেন নিলাম, অন্য কোনো সল্ট নিলেই বা কি হতো, এগুলো আমরা দেখতে যাব। আগেরটার ডেটাটাকে মাথায় রেখে পরের পার্টটাকে আমরা কন্টিনিউ করছি। ল্যাবরেটরিতে আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, ইন্ডাস্ট্রির সাথে ল্যাবরেটরির প্রিপারেশনের বেসিক ডিফারেন্স হচ্ছে ইন্ডাস্ট্রিতে আমরা উই আর ওয়ারিড অ্যাবাউট দ্য কস্ট, কতটা টাকা কম দিয়ে আমি কতটা বেশি প্রোডাকশন পাচ্ছি এটার উপর আমি বেশি জোর দেব ইন্ডাস্ট্রিতে। কিন্তু যদি সেটা ল্যাবরেটরি হয়ে যায় তাহলে সেখানে আমার পিউরিটির উপর জোর দিতে হবে। টাকাটা যতই হোক না কেন, বাট দ্য পিউরিটি ম্যাটার্স। নাও কামিং ব্যাক টু দ্য পয়েন্ট,
আমি যদি ল্যাবরেটরিতে প্রিপেয়ার করি HCl, তাহলে আমাদেরকে কি করতে হচ্ছে সেটা আমরা দেখতে যাচ্ছি। নাম্বার 1, একই জিনিস আমাদেরকে নিতে হচ্ছে, এখানে লেখাই আছে যে উই আর টেকিং সোডিয়াম ক্লোরাইড NaCl and we are taking সালফিউরিক অ্যাসিড। এই দুটো জিনিস আমাদেরকে নিতে হচ্ছে। আমি একটু জাস্ট স্ক্রিনটাকে জুম আউট করে রাখি, তাতে আমাদের একটু বাদ বাকিটা পড়তে সুবিধা হবে। ওকে, লেট ইট বি লাইক দিস। ডান। সো যেটা বলছিলাম সেটা রিলেটেড আমরা পড়তে পড়তে যাই। তাহলে আমাদের দুটো জিনিস নেওয়া হচ্ছে, একটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, একটা হচ্ছে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড। কি করা হচ্ছে মাথায় রাখতে হবে, আমরা নিচে যদি আমরা শুধু ছবিটা দেখি, ছবির এই জায়গাটাতে আমরা NaClটাকে রাখছি, ওপরে একটা থিসেল ফানেল দিয়ে স্লোলি H2SO4টাকে ড্রপ করছি। H2SO4 ড্রপ বাই ড্রপ নিচে পড়তে থাকছে। তাহলে নিচে কন্টিনিউয়াসলি আরেকটা কাজ করা হচ্ছে, হিট। ওপর থেকে সালফিউরিক অ্যাসিড পড়ছে, নিচে আছে NaCl, তার নিচে আছে হিট, সেখান থেকে আমরা হিট দিচ্ছি। রিয়াকশনটা আগে যেরকম দেখালাম সেরকম ভাবেই প্রসিড করবে। আগে কোনটা দেখালাম কিরকম ভাবে প্রসিড করবে, একটু আগেই বললাম যে NaCl যদি রিয়াকশন করে H2SO4 এর সাথে, তাহলে রিয়াকশনটা খুব বেসিক রিয়াকশন হবে। বেসিক মানে অ্যাসিডিক বেসিকের কথা বলছি না, বেসিক মানে নর্মাল রিয়াকশন হবে। কি রিয়াকশন হবে এখানে? NaCl H2SO4 এর সাথে রিয়াকশন করলে NaHSO4 আর HCl তৈরি হবে। তাহলে HCl যেটা তৈরি হবে সেটা হবে উইল বি গ্যাসিয়াস ইন নেচার। নাও the reaction proceeds slowly in cold. On heating the mixture gently, there is an effervescence. HCl is evolved in a controlled manner. ঠান্ডাতে রিয়াকশনটা খুব আস্তে আস্তে হতো, একটু হিট দিলে রিয়াকশনটা ফাস্ট হয়ে যাবে, তাড়াতাড়ি রিয়াকশন হবে। এখান থেকে HCl যেহেতু গ্যাস, HCl will be created over here. Slowly the HCl will be collected and HCl will be put into the chamber of H2SO4. HClটাকে নিয়ে গিয়ে, গ্যাসিয়াস HClটাকে নিয়ে গিয়ে আমরা একটা H2SO4 এর চেম্বারের মধ্যে ওটাকে পুট করে দিচ্ছি। কেন H2SO4 এর মধ্যে পুট করা হচ্ছে দেখবো আমরা এখানে। গ্যাসটা যেটা তৈরি হয়েছে, দ্য গ্যাস কন্টেন্স ময়েশ্চার অর ট্রেসেস অফ ময়েশ্চার। HCl যেটা তৈরি হলো পিওর HCl নয়, তার সাথে H2O আছে। H2O-টাকে আলাদা করতে, শুধুমাত্র HClটাকে বের করে নিতে আমাদের সেটাকে ড্রাই করতে হবে। ড্রাই করার জন্য আমরা পাঠাচ্ছি হচ্ছে আরেকবার কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিডের মধ্যে। আমাদের কি অন্য কোনো ড্রাইং এজেন্ট, ডিহাইড্রেটিং এজেন্ট, এদের কি নাম মনে আছে? একবার আমরা চেক করতে করতে যাব। এখানে আমাদের পিউরিফিকেশন পার্টটাতে একবার দেখবো, যেটা লেখা আছে এখানে। পিউরিফিকেশন পার্টের মধ্যে ড্রাইং, গ্যাসটাকে ড্রাই কিরকম ভাবে করা হয় সেটা আমরা দেখতে দেখতে যাচ্ছি। P2O5 can be used as drying agent. CaO can also be used as a drying agent, but here we are using mandatorily H2SO4. P2O5 ইউজ করলে কি হবে? P2O5 তো ওয়াটারটাকে টানবে, সেটা ঠিক আছে। CaO ওয়াটারটাকে অ্যাবজর্ব করে নেবে, এটাও ঠিক আছে। কিন্তু বোথ P2O5 আর CaO দুজনে ওয়াটারটাকে টানার সাথে সাথে they will also react with HCl. P2O5 reacts with HCl to form POCl3 and HPO3. CaO reacts with HCl to form CaCl2 and H2O. সো যদি আমরা ক্যালসিয়াম অক্সাইড বা P2O5 দিয়ে রিয়াকশন করি, ফসফরাস পেন্টঅক্সাইড, তারা ময়েশ্চারটা টানার সাথে সাথে they will also react with the HCl formed, আর আমার HCl এর কোয়ান্টিটি অনেকটা কমে যাবে। HClটা কন্টামিনেটেড হয়ে যাবে, HClটা রিয়াক্ট করে অন্য কিছু হয়ে যাবে। নেক্সট, এখানে আমাদেরকে আরেকটা জিনিস দেখতে হবে, যেটা আমরা প্রথমেই জিজ্ঞেস করছিলাম, সেটা হচ্ছে H2SO4 ছাড়া আমরা অন্য কোনো কি অ্যাসিড ইউজ করতে পারি? আনসারটা এখানে আছে। আমাদের বেসিক ইনঅর্গানিক অ্যাসিড তিনখানা, কি কি? HCl, HNO3, H2SO4।
এই তিনখানা হচ্ছে আমাদের অ্যাসিডস, ইনঅর্গানিক অ্যাসিড। HCl ইউজ করতে HCl তো ইউজ করব না, মানে HCl ফর্ম করতে HCl তো ইউজ করব না। H2SO4 তো ইউজ করছি, HNO3টাও ইউজ করতে পারতাম। বাট এখানে আমাদের মাথায় রাখতে হবে যে গ্যাসটা তৈরি হচ্ছে HCl, দ্যাট ইজ গ্যাসিয়াস ইন নেচার। যদি আমরা নাইট্রিক অ্যাসিডটাকে ইউজ করতাম, এটা খুব বেশি ভোলাটাইল, মানে এটাও খুব তাড়াতাড়ি গ্যাস ফর্মে চলে আসে। তাহলে যেটা আমার তৈরি হলো HCl, সেটাও গ্যাসিয়াস ফর্মে ঘুরছে। যেটা আমি রিয়াকশন করিয়েছিলাম HNO3, সেটাও গ্যাস ফর্মে আছে। দুটো নিজেদের মধ্যে মিক্স হয়ে যাবে, সেখান থেকে আমাকে HCl আর HNO3 বের করে আনাটা অনেক মুশকিল হয়ে যেত। তাই জন্য আমরা কি করলাম, HCl তৈরি করতে HNO3 না নিয়ে আমরা H2SO4 নিলাম। তাহলে বেসিক যে কোয়েশ্চেন্স গুলো যাচ্ছে এখান থেকে, HCl এর প্রিপারেশন থেকে, ফার্স্ট HCl প্রিপেয়ার করতে কি লাগে, পার্ট 2 টেম্পারেচার কেন ইম্পর্টেন্ট, পার্ট 3 HNO3 ইউজ করা যায় না কেন, পার্ট 4 পিউরিফাইং এজেন্ট কি ইউজ করব এবং কেন, why not P2O5 and CaO, why only H2SO4. Now coming back to the second question, যেটা আমরা বলেছিলাম যে কেন আমরা টেম্পারেচারটাকে খুব রেগুলেট করে রাখবো, এর আনসারটা আমরা এখানে পেয়ে যাচ্ছি। কি আছে একটু দেখতে যাচ্ছি আমরা এখানে। যদি টেম্পারেচার বেশি হয়ে যায়, তাহলে একটু আগেই পড়লাম, ইট উইল রেজাল্ট ইন দ্য ফরমেশন অফ Na2SO4। অসুবিধা কি আছে, Na2SO4 তৈরি হোক, কিন্তু তার সাথে তো আমার তো HClটাও তৈরি হচ্ছে। দ্য প্রবলেম ইজ, যদি এইটা আমাদের সোডিয়াম হয়, যদি Na2SO4 তৈরি হয়, সেটা সোডিয়ামের ওপরে একটা ক্রাস্ট তৈরি হয়ে যায়। তাহলে এই যে ক্রাস্টটা তৈরি হলো, এই ক্রাস্টটা হচ্ছে অ্যাকচুয়ালি কি, Na2SO4। যে নুনটা নিয়েছিলাম NaCl, তার ওপরে একটা Na2SO4 এর ক্রাস্ট পড়ে যাবে। তাতেই বা অসুবিধা কি হবে, তাতে অসুবিধা কি হবে এটা অনেকটা বোঝাই যাচ্ছে, যে এবার যখন আমরা HCl দিয়ে রিয়াকশনটা করাতে যাব, HClটা রিয়াক্ট করতে গেলেই এই ক্রাস্টে লেগে চলে আসবে, রিয়াকশনের এফিসিয়েন্সিটা অনেকটা কমে যাবে। তাহলে এটাকে আমরা লিখছি কিভাবে, এখানে লেখা আছে NaCl বিলো 200 হলে NaHSO4 তৈরি করে সোডিয়াম বাইসালফেট, বেশি হয়ে গেলে সোডিয়াম সালফেট। সোডিয়াম সালফেট forms a thick crust which hinders the final or the further reaction. তাহলে এখানে মোটামুটি আমাদের প্রিপারেশন পার্টটা কমপ্লিট হলো। প্রিপারেশন পার্টটা যেটুকুনি আমাদের আছে সেইটুকুনি পার্ট আরেকবার আমি রিক্যাপ করে দিচ্ছি ছোট ছোট করে। নাম্বার 1, প্রিপারেশনের মধ্যে পড়ছে আমরা কোন রিএজেন্ট ইউজ করছি। নাম্বার 1 রিএজেন্ট কোনটা ইউজ করছি, NaCl H2SO4। টেম্পারেচার শুড বি বিলো 200 ডিগ্রি সেন্টিগ্রেড, অ্যাবাভ হয়ে গেলে Na2SO4 তৈরি হয়ে যাবে, যেটা একটা থিক ক্রাস্ট তৈরি করে দেবে, ফার্দার রিঅ্যাকশন আটকে যাবে। নাম্বার 3 H2SO4 ইউজ করব, H2SO4 ইউজ করব, অন্য কোনো অ্যাসিড কেন ইউজ করব না, HNO3 ইউজ করলে ভোলাটাইল উড়ে যাবে। HCl প্রিপেয়ার করতে HCl নিজে ইউজ করা যাবে না। নেক্সট, NaCl কেন ইউজ করব, অন্য কোনো সল্ট কেন নয়, এটা একটাই আনসার, NaCl ইজ ভেরি চিপ, অনেক ইজিলি অ্যাভেলেবেল এবং অনেকটা কম দাম, তাই জন্য এটাকে আমরা ইউজ করছি। নাও মুভিং অন টু দ্য নেক্সট টপিক, যেখানে আমরা পড়তে পড়তে যাব যে আমরা যেটা পড়তে পড়তে যাবো যে আমরা HCl তৈরি করলাম, হাউ উইল বি বি ভেরি শিওর দ্যাট যে গ্যাসটা তৈরি হলো সেটা HClই, অন্য কোনো গ্যাস নয়। এখানে আমরা দেখতে যাব HCl এর একটা শিওরেস্ট টেস্ট হচ্ছে হোয়াইট ফিউম টেস্ট। হোয়াইট ফিউম টেস্ট জিনিসটা কি, হোয়াইট ফিউম টেস্ট হচ্ছে ওকে, HCl কে যদি রিয়াকশন করানো হয় NH4OH এর সাথে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অর নর্মাল অ্যামোনিয়া গ্যাস, ইট ফর্মস NH4Cl, একটা থিক ধোঁয়া তৈরি হয়ে যায়, সাদা ধোঁয়া তৈরি হয়ে যায়।
যে ধোঁয়াটা দেখলেই যদি HCl এর সাথে NH3 বা NH4Cl রাখা NH4OH রাখা যায়, তাহলে NH4Cl এর একটা ধোঁয়া তৈরি হয়, ডেন্স হোয়াইট ফিউম অফ অ্যামোনিয়াম ক্লোরাইড। This makes it certain that the gas is obviously HCl, not any other gas. ফাইনালি HCl টাকে কালেক্ট করতে গেলে আমরা ডাউনওয়ার্ড ডিসপ্লেসমেন্ট অফ এয়ার করি, ডাউনওয়ার্ড ডেলিভারি করি, আপওয়ার্ড ডিসপ্লেসমেন্ট অফ এয়ার করি, বিকজ we know that HCl is heavier than air. কত টাইমস হেভিয়ার? 1.28 টাইমস হেভিয়ার। তাহলে ফার্স্ট পার্টে আমাদেরকে এইটুকুনি মাথায় রাখতে হচ্ছে, প্রিপারেশন পার্টটুকুনি। এরপরে যে পার্টটাই আমরা ডিল করছি, এর পরের পার্টটা হচ্ছে আমাদের physical properties and few experiments. Now HCl কে কিরকম দেখতে, কালার কি, এই জিনিসপত্রগুলো আমরা দেখবো, আর তার ইন জেনারেল কিছু ফিজিক্যাল প্রপার্টিজ নিয়ে আমরা ডিল করব। একদম প্রথমে আমরা যাচ্ছি, আমি আবারও বলছি, এই বইটা কিন্তু আমরা জেনারেলি কনসাইজে লাইন বাই লাইন আমরা পড়তে পড়তে যাচ্ছি, অন্য কোনো বই আমরা ফলো করছি না। তাহলে এখানে ফিজিক্যাল প্রপার্টিজ অফ হাইড্রোজেনের মধ্যে কি কি আছে আমরা দেখতে যাচ্ছি। অবভিয়াসলি দ্য গ্যাস ইজ কালারলেস, একটা চোকিং পাঞ্জেন্ট স্মেল আছে। Obviously the gas is HCl, that is it's acidic in nature. চোকিং পাঞ্জেন্ট HCl গ্যাস গেলে একটা থ্রোট নোসে একটা ইরিটেশন হয়, বয়লিং পয়েন্ট -83, মেল্টিং পয়েন্ট -113, and etc etc. Now coming directly to the experiment part. আমরা দেখবো যে এক্সপেরিমেন্টটা কি আছে। একটু আগে বললাম যে HCl is heavier than air. কত টাইমস হেভিয়ার? 1.28 টাইমস হেভিয়ার। শুধু তো বললে হবে না, এটাকে প্রমাণও করতে হবে। we need to prove it. কিভাবে প্রুভ হচ্ছে একটু দেখতে যাবো। একটা ক্যান্ডেল জ্বলছিল, এক্সপেরিমেন্টটা ইম্পর্টেন্ট আছে। একটা ক্যান্ডেল জ্বলছিল, ক্যান্ডেলটার মধ্যে একটা জারের মধ্যে আমি HCl রাখলাম, জারের মধ্যে HClটা নিয়ে এসে ক্যান্ডেলের উপর দিয়ে দিলাম। HCl হেভিয়ার, যদিও গ্যাস, এটা ভাবতে অদ্ভুত লাগে যে গ্যাসটা কিভাবে আমি জারের মধ্যে ভরে রাখবো। এয়ারের যেহেতু হালকা, HClটা নিচেই পড়ে থাকবে সবসময়, জারের মধ্যে রেখে দিতে পারবো। সেই জারটাকে নিয়ে গিয়ে আমি ক্যান্ডেলের উপর ঢেলে দিলাম, ঢাললে ক্যান্ডেলটা অবভিয়াসলি কিছুক্ষণ বাদে আমরা দেখব ডিউ টু ল্যাক অফ অক্সিজেন ক্যান্ডেলটা নিভে যাচ্ছে। হেন্স প্রুফ দ্যাট HCl is heavier than air. পার্ট 2টাতে যাচ্ছি। পার্ট 2 এক্সপেরিমেন্ট আছে কি, সেটা এই পার্ট 2 এক্সপেরিমেন্ট যেটা আছে, ইট শোজ দ্যাট HCl, ওকে সরি আমি এটাকে একটু আগে পার্ট 2 যে এক্সপেরিমেন্টটা আমরা পড়ছি, সেখানে আমরা পড়ব fountain experiment. The fountain experiment is generally to show that HCl is soluble in water and HCl is acidic in nature. দুটো অবজেক্টিভ একটাই এক্সপেরিমেন্ট দিয়ে প্রমাণ হয়ে যাবে যে সলিউবল ইন ওয়াটার এন্ড ডিজলভিং অ্যাসিডিক ইন নেচার। তাহলে এখানে দেখতে যাচ্ছি, প্রথমে কি করেছি, নিচে একটা ব্লু লিটমাস সলিউশন নিয়েছি, কালারটা ব্লু হবে। আমরা জানি ব্লু লিটমাস রেড হয়ে যায় ওপর দিকে উঠলে। তাহলে নিচের দিকে যে কালারটা নিয়েছিলাম সেটা ছিল ব্লু, লিটমাস কালারটা ব্লু ছিল। এর ভেতরে HCl গ্যাস ভর্তি করা আছে, জারের ভেতরে HCl গ্যাস আছে। ড্রপারটাকে ছোট্ট করে আমরা আস্তে করে স্কুইজ করে দিলে এয়ারটা ভেতর দিকে টানবে, নিচ থেকে HCl গ্যাস ওপর দিকে উঠবে, নিচ থেকে ব্লু সলিউশন অফ লিটমাসটা ওপর দিকে উঠবে, HCl এর কাছে যাবে। যখনই জলটা বেরোবে, নিচ থেকে নীল জল উঠবে, ওপর থেকে যখনই বেরোবে, ফোয়ারা হয়ে বেরোবে, HCl এর প্রেজেন্সে নিচের নীল জলটা সঙ্গে সঙ্গে লাল রং হয়ে যাবে। This experiment is known as fountain experiment. It shows that HCl is soluble in water, কারণ সলিউবল না হলে অ্যাসিডিক হতো না, আর অ্যাসিডিক বলেই সেটা রেড কালার করে দিচ্ছে। তো দুটো জিনিস এখান থেকে প্রমাণ হয়, একটা হচ্ছে হাই সলিউবিলিটি, একটা হচ্ছে অ্যাসিডিক নেচার। তাহলে এই আমাদের বেসিক যেগুলো গেল, এগুলো হচ্ছে আমাদের ফিজিক্যাল প্রপার্টিজ এন্ড প্রিপারেশন অফ HCl। এবার এইটা সংক্রান্ত আরো দু একটা জিনিস আমরা একটু দেখতে দেখতে যাব। নেক্সট পার্টটায় যাচ্ছি আমরা।
ওকে, এরপর থেকে আমাদের কেমিক্যাল প্রপার্টিসটা শুরু হবে। কিন্তু এখনের মধ্যে আমাদের যেগুলো ইম্পর্টেন্ট পার্ট সেগুলোকে আমরা আরেকবার রিক্যাপ করে নিচ্ছি। ফার্স্ট পার্ট থেকে একবার দেখে নিচ্ছি কি কি আছে। ফার্স্ট পার্টে আমাদের আছে হাইড্রোজেন ক্লোরাইড অকারেন্স, কোথায় জেনারেলি হাইড্রোজেন ক্লোরাইড পাওয়া যায়, অকারেন্সের মধ্যে ভলক্যানিক ইমিশনস এইসব জায়গা থেকে আসে। রিয়াকশন কিভাবে করা যেতে পারে, দুটো রিয়াকশন জেনারেলি বলা হয়েছে, ডিরেক্ট কম্বিনেশন আর উইথ সল্ট অ্যান্ড অ্যাসিডস। why that salt, why that acid, why that temperature, এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। why that drying agent, test for HCl and physical properties of HCl। নেক্সট ভিডিওতে আমরা HCl এর কেমিক্যাল রিয়াকশনস গুলোকে পড়ব। সো নেক্সট ভিডিওটা একবার দেখে নাও, সেখানে কেমিক্যাল প্রপার্টিস গুলো HCl এর দেওয়া থাকছে। থ্যাংক ইউ অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল।